সরোয়ার সাহেব শাহজালালের দেশকে সিলগালা করেছিলেন। তার কারণ হলো যারা আল্লাহর জন্য ইয়েতিমদেরকে খাবারের জন্য টাকা দেয়, ওই টাকাগুলোকে ওই মাজার কমিটি এবং কিছু গ্যাং আছে, ওই গ্যাংরা খেয়ে দেয়। শাহজালাল মাজারের 700 বছরের ইতিহাসে এই প্রথম দানের টাকার হিসাব হচ্ছে। অর্থাৎ সিলেটি সহ সারা দেশবাসীর চোখ যেন খুলে দিলেন ডিসি সারওয়ার আলম। মাত্র 4 দিনের মাথায় যদি এত টাকা হয়, তাহলে এই 700 বছরের টাকা কোথায় গেল? জনমনে একই প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমিও শাহজালাল রাহেমাউল্লাহর দরবার শরীফে গেছি। তো ওইখানে দেখছি আমি যে কিভাবে মানুষ টাকা পয়সা সবকিছু উজাড় করে দান করেন। কেন দান করেন? কেননা ওইখানে মাদ্রাসা এবং এতিমখানা আছে, যেন তাদেরকে এই টাকার থেকে দেওয়া হয় এবং তারা যেন খুব ভালোভাবে ওইখানে লেখাপড়া করতে পারে বা ভালো খাবারের ব্যবস্থা হয়। এবং ওইখানে আরো দেখছি যে ওয়াশরুম গুলাতে প্রবেশের সময় টাকা নেওয়া হয়, অথচ ওয়াশরুমের অবস্থা খুবই বাজে। তো এত টাকা যেখানে আসে, যেখানে আপনারা দেখছেন যে মাত্র 4 দিনে লাখ লাখ টাকার ইনকামের একটা সোর্স, তো সেইখানে তো শাহজালাল রাহমাউল্লাহর 1 টাকারও প্রয়োজন নাই। তিনি ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে জান্নাতে ভালোই আছেন। তো এই টাকাগুলো তো আসলে যারা বেঁচে আছে বা ওইখানে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এইখানে যেটা হয় সেটা হচ্ছে মাজারের যারা কমিটি আছে, আমার মনে হয় এই কমিটির মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা চলে। তা না হলে কেন তারা হিসাব দিবে না?